হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে আমি ভালো আছি। আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন। গ্রাফিক ভয়েস চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম ও শুভেচ্ছা। অনেক দিন পরে ইংলিশের উপর ভিডিও নিয়ে আসলাম। আসলে আমি অনেক ব্যস্ত ক্লায়েন্টের কাজ নিয়ে, কিছু এক্সাম নিয়ে। কিন্তু আসলে ভিডিও আনতে হলো কেন? আমার চ্যানেলের সাবস্ক্রাইবার কমে যাচ্ছে, প্লাস রিকোয়েস্ট আসতেছে আপনাদের। সাবস্ক্রাইবার কমে যাওয়ার কারণ হচ্ছে আপনার কন্টেন্ট না দেওয়া। তো এই জন্য কন্টেন্ট আবার তৈরি করলাম। তো আশা করছি আপনাদের জন্য পরিশ্রম করতেছি। আপনারা আমার চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো দেখবেন, কারণ এই চ্যানেলটা আপনাদের রিকোয়েস্টেই তৈরি করা। তো যাই হোক, আমরা ইংরেজির অনেকগুলো ক্লাস কমপ্লিট করছি। আর পাশাপাশি আমি আরেকটা চ্যানেল আপনাদের জন্য ক্রিয়েট করছি বিভিন্ন গ্রুপ থেকে, বিভিন্ন সাইট থেকে মেসেজের কারণে। সেটা হচ্ছে যে আমরা গ্রাফিক্সের কাজ শিখি, কিন্তু সঠিক ওয়েতে আমরা মার্কেটিং করতে পারি না। কাজটাকে তো মার্কেটিং না করতে পারলে আমরা বিক্রি করতে পারবো না, তাই না? তো এই জন্য মার্কেটিং কিভাবে করবেন, আমি একটা নতুন চ্যানেল ক্রিয়েট করছি। ওখানে অল্প সংখ্যক ভিডিও আছে, সম্ভবত 4টা আপাতত এখন আর কি। এই আজকে আমি যে শুরু করলাম এখন, কিন্তু প্রত্যেকটাই খুব ইম্পর্ট্যান্ট। বিহান্স সম্পর্কে আছে, ইমেজ এসইও সম্পর্কে আছে। আপনারা ইচ্ছে করলে ওই চ্যানেলটা ভিজিট করতে পারেন। চ্যানেলের নাম হচ্ছে পারফেক্ট আইটি মার্কেটিং, এবং ওটাও লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। তো আমরা ক্লাস 19-এ চলে যাই। আমরা ডাব্লিউএস কোশ্চেনের 9টা ফর্মেট থেকে কিছু অংশ পড়েছি, এখন বাকিগুলো দেখব। তো আমরা পূর্বের ক্লাসে ব্যাখ্যা করে দিছি ডাব্লিউএস কোশ্চেনটা আসলে কিভাবে ব্যবহার হয়। আরও ভেঙে ভেঙে ব্যবহার করে দেখাতে পারলে ভালো হইতো। তো এই জন্য আমি কি করছি, একটা পাবলিক গ্রুপ খুলছি, ইংলিশ ফর ফ্রিল্যান্সিং। ওখানে যেয়ে আপনারা কমেন্ট করলে আরও ভেঙে ভেঙে দেখানোর আমি চেষ্টা করব। ঠিক আছে? তো এখানে আমি আপনাদেরকে বুঝিয়ে দিতেছি। দেখেন, আমরা যদি বাংলায় লিখি, সে বাগানে কি করে, তো এই সেন্টেন্সগুলো আপনারা কি করবেন? এত সেন্টেন্স কিন্তু রুলস অনুযায়ী মনে রাখা সম্ভব না আপনাদের। আমরা কি করবেন, বাংলাটা আগে লিখবেন এভাবে, সে বাগানে কি করে লিখলেন, এটাকে ইংরেজি করার চেষ্টা করবেন। সে করে, দেখেন এই কি বাগানে কি করে বাদ দিয়ে আমরা সেন্টেন্সটার মূল অংশ নেই, সে করে। তাহলে সে করে ইংলিশ হচ্ছে হি ডাজ। হি ডাজ। সে কি করে? আমরা জানি যে কোনো সেন্টেন্সে যখন প্রশ্ন করা হয় নর্মালি সে কি করে, তখন মূল ভার্বটা আবার ইয়েস থাকলে উঠে যায়, উঠে যেয়ে আরেকটা ডাজ সামনে অ্যাড হয়। তাহলে সে কি আরও ইংলিশটা হয়ে যাবে হি ডু, আর একটা অক্সিলারি হিসেবে ডাজ আসবে। তাহলে ডাজ হি ডু। আমি পূর্বের ক্লাসে এগুলো দেখাইছি, যারা এই ক্লাসটা থেকেই শুরু করছেন তারা পূর্বের ক্লাসগুলো দেখে নেবেন। ডাজ হি ডু, এরকম কোশ্চেন করলে উত্তর আসে ইয়েস বা নো, মানে সে কি করে, হ্যাঁ। কিন্তু এই দেখেন, আপনি যদি কাউকে প্রশ্ন করেন সে বাগানে কি করে, হা বা না দিয়ে কিন্তু সে উত্তর দিতে পারতেছে না। যখন হা বা না দিয়ে উত্তর দিতে পারে না, তখন ডাজ হি ডু এই সেন্টেন্সটাকে ভুল ধরা হয়, এটার সাথে ডাব্লিউএস অ্যাড করতে হয়। এখন এখানে কোন ডাব্লিউএস অ্যাড করবো, যেহেতু কি আছে কি অ্যাড করবো, তাহলে হোয়াট ডাজ হি ডু। কোথায়? বাগানে, ইন দ্য গার্ডেন। কোনো প্লেস নির্দিষ্ট প্লেস এর জন্য দেওয়া হয়েছে ইন বাগানে। তারা মাঠে কি রোপণ করে? তারা রোপণ করে দে প্লান্ট। প্রশ্ন করার জন্য ডু দে প্লান্ট, হোয়াট ডু দে প্লান্ট ইন দ্য ফিল্ড। তোমরা মাঠে কি খেলো? তোমরা খেলো। ইউ প্লে, তোমরা খেলো। হোয়াট ডু ইউ প্লে, তোমরা কি খেলো? হোয়াট ডু ইউ প্লে, তোমরা কি খেলো ইন দ্য ফিল্ড। দেখেন, ডু ইউ প্লে যদি বলেন তোমরা কি খেলো, উত্তর কিন্তু দিতে পারবেন না হা বা না। উত্তরে কিন্তু আপনার পুরো একটা প্রশ্ন দিতে হবে, যে আমি এইটা খেলি, এরকম উত্তর দিতে হলেই ডাব্লিউএস কোশ্চেন হয়। তোমরা মাঠে কি খেলো? হোয়াট ডু ইউ প্লে ইন দ্য ফিল্ড। মেয়েটি কি রান্না করে? হোয়াট ডাজ দ্য গার্ল কুক। হোয়াট ডাজ দ্য গার্ল কুক। লোকগুলো কি বহন করে? হোয়াট ডু দ্য মেন
রে দেখেন এম এ ম্যান অর্থ একজন মানুষ, এম এ ম্যান অর্থ অনেকগুলো লোক যখন হয়। তাদের স্কুলের নাম কি? হোয়াট ইজ দ্য নেম অফ দেয়ার, এখানে বানান টাইপিং মিস্টেক আসছে, স্কুল হবে। তোমার উচ্চতা কত? এই যে এই প্রশ্নগুলো, হোয়াট ইজ ইউর হাইট, তোমার উচ্চতা কত, নর্মালি যদি করেন মাই হাইট ইজ এত, ইজ যুক্ত কিন্তু সেন্টেন্স। এটা প্রশ্নের একটা প্রশ্ন দেখে কিন্তু এটার উত্তরটাও যদি চিন্তা করেন তাহলে কিন্তু সেন্টেন্সটা গঠন করা যায়। যেমন তোমার উচ্চতা কত, তাহলে এটার উত্তরে আপনি কি বলবেন? মাই হাইট ইজ এত। এই যে ইজ, তাহলে অবশ্যই প্রশ্নটা তো এম ইজারেরই হবে। পুকুরটির গভীরতা কত? দিস পুকুর, দিস পন্ড ডেপথ ইজ, তাহলে হোয়াট ইজ দ্য ডেপথ অফ দ্য পন্ড? তোমরা কি সিদ্ধান্ত নিয়েছ? মিস্টেক আসছে, তোমরা কি সিদ্ধান্ত নিয়েছো? হোয়াট হ্যাভ ইউ ডিসাইডেড, নিয়েছ, আমি সিদ্ধান্ত নিয়েছি, আই হ্যাভ ডিসাইডেড। তাহলে তোমরা কি সিদ্ধান্ত নিয়েছো? ইউ হ্যাভ ডিসাইডেড, হ্যাভটা সামনে চলে আসছে, হ্যাভ ইউ ডিসাইডেড। আমরা জানি যখন কোনো সেন্টেন্স প্রশ্ন করা হয় তখন অক্সিলারিটা সামনে চলে আসে, দুইটা ভার্ব থাকলে অক্সিলারিটা সামনে চলে আসে। তাহলে হ্যাভ ইউ ডিসাইডেড, হোয়াট হ্যাভ ইউ ডিসাইডেড, তারা কি উপলব্ধি করেছে? হোয়াট হ্যাভ দে রিয়েলাইজড, সে কি অর্জন করেছে? হোয়াট হ্যাজ হি আর্নড, লোকটি তোমার কানে কানে কি বলেছে? হোয়াট হ্যাজ দ্য ম্যান উইসপার্ড ইনটু ইউর এয়ার, তোমরা এই ব্যাপারে কি বিবেচনা করেছো? হোয়াট হ্যাভ ইউ কনসিডার্ড অ্যাবাউট দিস, সে কি পরিকল্পনা করেছে? এই করেছে যুক্ত সবগুলোতে কিন্তু হ্যাভ এজই আসতেছে। হোয়াট হ্যাজ হি প্ল্যান্ড, এই জন্য বলি টেন্সের ক্লাসগুলো ভালো করে করুন। টেন্সের ক্লাসগুলো যত প্র্যাকটিস করবেন প্রথম দিকের, ততই এই ক্লাসগুলো আপনাদের জন্য অনেক সহজ হয়ে যাবে এবং ইংরেজি পানির মতো সহজ হয়ে যাবে। সে 1 ঘন্টা ধরে কি পড়তেছে? হোয়াট হ্যাজ হি বিন রিডিং ফর 1 আওয়ার। আবির 2 ঘন্টা ধরে কি লিখতেছে? হোয়াট হ্যাজ আবির হবে, আবির বিন রাইটিং ফর 2 আওয়ার্স। এই দেখেন 2 ঘন্টা ধরে কি লিখতেছে। সেন্টেন্সটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে একটা সময় আছে প্লাস লিখতেছে। এমিজার আছে, এমিজার থাকলে আইএনজি হয়। তারা কি আলাপ করতেছিল বা করতেছিল? হোয়াট ওয়ার দে ডিসকাসিং, তারা কি আলাপ করতেছিল? এটা ফার্স্ট টেন্স, এই জন্য ফার্স্ট টেন্সের ওয়ার চলে আসছে। এত গঠন মনে রাখা সম্ভব না, এই জন্য টেন্সের ক্লাসগুলো ভালো করে দেখেন। জাদুকরের জায়গায় টাইপিং অনেক মিস্টেক হয়েছে এটাতে। জাদুকর কি অনুশীলন করতেছিল? হোয়াট ওয়াজ দ্য ম্যাজিশিয়ান প্র্যাকটিসিং, বালকটি কি সংগ্রহ করবে করবে হোয়াট উইল দ্য বয় কালেক্ট, আমরা জানি কি দ্য বয় উইল কালেক্ট সেন্টেন্সটা হওয়ার কথা, বালকটি সংগ্রহ করবে। ফার্স্ট ইনডেফিনিট টেন্স, যেহেতু এটা প্রশ্নবোধক উইলটা সামনে চলে আসছে। উইল দ্য বয় কালেক্ট হোয়াট, কি আছে এই জন্য কি? সে দুর্দিনের জন্য কি সঞ্চয় করবে? হোয়াট উইল হি সেভ এগেনস্ট এ রেনি ডে, ধনী লোকটি গ্রামে কি স্থাপন করবে? হোয়াট উইল দ্য রিচ ম্যান এস্টাবলিশ ফাউন্ড ইন দ্য ভিলেজ, তুমি কিসের যত্ন নিবে? হোয়াট উইল ইউ টেক কেয়ার অফ, গোয়ালিনী কি দহন করবে? হোয়াট উইল দ্য মিল্ক, তোমরা বন্দুক দিয়ে কি শিকার করবে? হোয়াট উইল ইউ হান্ট উইথ এ গান, তারা তখন কি করতে থাকবে? হোয়াট উইল দে বি ডুইং দেন, সে কি লিখতে থাকবে? হোয়াট উইল হি বি রাইটিং, তোমরা কি পড়তে থাকবে? হোয়াট উইল ইউ বি রিডিং, পড়তে থাকবে, করতে থাকবে, এটা কিন্তু কন্টিনিউয়াস ফর্ম পাস্ট ফিউচার টেন্সের। আচ্ছা, তারপর আমরা হোয়ার দিয়েও যদি এইভাবে সেন্টেন্সগুলো করি দেখি, দেখেন হোয়ারের অর্থ কোথায়, এই যে কোথায় আছে, তাহলে এখানে হোয়ার বসবে, আমরা জানি সে প্রত্যহ হাঁটে, তাহলে হি, মূল সেন্টেন্সটা যদি কোথায় বাদ দেন তাহলে মূল উত্তরটা আসে কি? সে প্রত্যহ হাঁটে, মানে সে প্রতিদিন হাঁটে। হি ওয়াক ওয়াক্স ওয়াক্স হি ওয়াক্স, সে হাঁটে এভরিডে, প্রতিদিন। এখন আমরা জানি কি ওয়াক্স থাকলে ইয়েস বা যুক্ত ভার্ব থাকলে ওটা নর্মাল হয়ে যায়, হি ওয়াক। আর ওটার জন্য কি আসে? একটা ডাজ আসে, ডাজ ই ওয়াক এভরিডে। আর কোথায়, কোথায় জন্য হোয়ার, তাহলে হোয়ার ডাজ হি ওয়াক এভরিডে, তারা কোথায় নামাজ পড়ে? হোয়ার উচ্চারণটা কিন্তু ওয়ার হয়, আমার উচ্চারণে ভুল আছে কারণ আমি এখনো আইএলটিএস পরীক্ষাটা দিই নাই, প্রনাউন্সিয়েশনটা কমপ্লিট করতে পারি নাই। অসুস্থতার জন্য আসলে অনেক স্বপ্ন থাকলেও পূরণ করতে পারতেছি না। তারা কোথায় নামাজ পড়ে? ওয়ার ডু দে সে দেয়ার প্রেয়ার্স, তারা কোথায় নামাজ পড়ে? লোকগুলো কোথায় পূজা করে? ওয়ার ডু দ্য ম্যান ওয়ার্শিপ, লোকগুলো কোথায় পূজা করে? তুমি ঢাকায় কোথায় থাকো? ওয়ার ডু ইউ লাইভ ইন ঢাকা,
কসাইরা কোথায় গরু জবাই করে? হোয়ার ডু দ্য বুচার্স স্লটার কাউস? এই সেন্টেন্সগুলো আমি কিছুটা ইন্টারনেট থেকে, কিছুটা চৌধুরী অ্যান্ড হোসাইনের বই থেকে কালেক্ট করেছি। এর জন্য আমি সাজেস্ট করবো এগুলো যদি হাতে কলমে প্র্যাকটিস করতে চান, চৌধুরী অ্যান্ড হোসাইনের 8 গ্রামার বইটা আগের প্যাটার্নে আসছে কিনা জানি না, কিনতে পারেন। কারণ আসলে যার বই থেকে কপি করা হয় বা কিছু সংগ্রহ করা হয় তাকে ক্রেডিট দেওয়া উচিত। আমি জিনিসটা বুঝিয়ে দিতেছি, আপনারা ওনার বই ক্রয় করে সেন্টেন্সগুলো প্র্যাকটিস করতে পারেন, বা ইন্টারনেটেও যদি সার্চ দেন ওয়ার দিয়ে প্রশ্ন আরও সেন্টেন্স প্র্যাকটিস করতে পারেন, বা আমার এই ভিডিও এগুলারিয়ে আমি ওই গ্রুপে দিয়ে দিব, আবার আমার গ্রাফিক বই যেহেতু আছেন ওখানে দিয়ে দিব, ওখান থেকে ওগুলো প্র্যাকটিস করতে পারবেন। এগুলো লিখবেন, আমি যেভাবে বলতেছি বুঝার চেষ্টা করবেন, বুঝে বুঝে লেখার চেষ্টা করবেন। কয়েকবার লেখলেই দেখবেন পারতেছেন। তারপর হচ্ছে যদি আপনাদের ফ্রেন্ড সার্কেল থাকে বা কেউ থাকে তাদের সাথে কথোপকথন করবেন। আর আমার সাথে একদম, আমি ইদানিং আইএলটিএস প্রিপারেশন নেওয়ার জন্য পড়তে যেতেছি, কারো যদি ব্যক্তিগতভাবে একদম ইচ্ছা থাকে টকিং করার, তবে অনেক সিনসিয়ার হতে হবে। একদম আমাকে মেসেজ করলে আমার গ্রুপে অ্যাড করে দেব, আর আমি পার্সোনালি আপনার সাথে স্পিকিং করার চেষ্টা করব। তবে অবশ্যই আপনার উইমেন হতে হবে, মেয়েদের সাথে আর কি। তোমরা কোথায় টাকা জমা দাও? ওয়ার ডু ইউ ডিপোজিট মানি? মাঝিরা কোথায় নৌকা চালায়? ওয়ার ডু দ্য বোটম্যান র? তার অবস্থান কোথায়? ওয়ার ইজ হিজ পজিশন? মাই পজিশন ইজ, উত্তরটা যদি এভাবে খুঁজেন তার অবস্থান কোথায়, এটাতে দেখেন এমনিও ভার্ব নাই। যে সেন্টেন্সে ভার্ব থাকে না, এগুলো অ্যামিজার দিয়ে হয়। তার অবস্থান কোথায়, এখানে আমরা কোনো ভার্ব পাচ্ছি না, তাহলে হোয়ার ইজ ইজ পজিশন। তোমাদের গ্রামের বাড়ি কোথায়? হোয়ার ইজ ইউর ভিলেজ হোম? ছেলেগুলো কোথায় লুকোলো? হোয়ার ডিড দ্য বয়েজ হাইড? তুমি কোথায় ভুল করেছিল? হোয়ার ডিড ইউ মেক মিস্টেক? তারা রাত্রি কোথায় কাটালো? হোয়ার ডিড দে স্পেন্ড দ্য নাইট? সে কোথায় ঘর ভাড়া করলো? হোয়ার ডিড হি টেক এয়ার এ কেবিন? নজরুল ইসলাম কোথায় জন্মগ্রহণ করেছিলেন? ওয়ার ওয়াজ নজরুল ইসলাম বর্ন? সিরাজউদ্দৌলা কোথায় পরাজিত হয়েছিল? আচ্ছা, তারপর আমরা দেখি ওয়াই দিয়ে প্রশ্নগুলা। ওয়াই অর্থ হচ্ছে কেন, এটা কোনো একটা কারণ জিজ্ঞাসা করা হয়। কেন এটা তুমি করলা, কেন এটা তুমি করলা, কেন এটা করো নাই, কেন এটা, এরকম আমরা বিরক্তিকর অনেক প্রশ্ন পাই, বা কেন আমি সাকসেস হই না, এরকম। সে তোমাদের বিরক্ত করে কেন? সে বিরক্ত করে। হি টিজেস ইউ? সে বিরক্ত করে কেন? ডাজ হি টিজেস ইউ? হোয়াই ডাজ ইজ টিজেস ইউ? লোকটি জানালা দিয়ে উকি মারে কেন? লোকটি জানালা দিয়ে উকি মারে। দ্য ম্যান পিপস, পিপস অর্থ হচ্ছে উকি মারা। থ্রো দ্য উইন্ডো, দ্য ম্যান পিপস থ্রো দ্য উইন্ডো। ডাজ দ্য ম্যান পিপ থ্রো দ্য উইন্ডো? এই পিপসের এস ডাজের সাথে চলে আসছে। ডাজ দ্য ম্যান পিপ থ্রো দ্য উইন্ডো? হোয়াই ডাজ দ্য ম্যান পিপ থ্রো দ্য উইন্ডো? তোমরা আমরা কাজে ব্যাঘাত সৃষ্টি করে কেন? তোমরা আমার কাজে হবে, আমরা এসব টাইপিং মিস্টেক। ওয়াই ডু ইউ ডিস্টার্ব মাই ওয়ার্ক? তুমি তাকে তোষামত করো কেন? ওয়াই ডু ইউ ফ্ল্যাটার হিম? ফ্ল্যাটার অর্থ হচ্ছে তোষামত করা। ওয়াই ডু ইউ ফ্ল্যাটার হিম? ইউ ফ্ল্যাটার হিম, তুমি তোষামত করো। ডু ইউ ফ্ল্যাটার হিম, তুমি কি তোষামত করো? ওয়াই ডু ইউ ফ্ল্যাটার হিম, তুমি তাকে তোষামত করো কেন? এটা দিয়ে দুইটা প্রশ্ন হয়। ডু ইউ ফ্ল্যাটার হিম, তুমি কি তোষামত করো, এটা জিজ্ঞাসা করলে ইয়েস বা নো, না আমি করি বা করি না। কেন তুমি তোষামত করো? ওয়াই ডু ইউ, আমি এই কারণে তোষামত করি। তখন কিন্তু এই যে যদি আপনাকে ওয়াই ডু ইউ ফ্ল্যাটার হিম প্রশ্ন করে, অবশ্যই আপনার ফুল একটা উত্তর দিতে হবে, যেন আমি এই কারণে তোষামত করি। ঠিক আছে? যদি ডু ইউ ফ্ল্যাটার হিম এভাবে প্রশ্ন করে, তাহলে আপনার উত্তর দিতে হবে ইয়েস বা নো দিয়ে। তারা ভদ্রলোকটিকে তিরস্কার কেন করে? করে কেন? ওয়াই ডু দে রিভিউ অর্থ হচ্ছে তিরস্কার করা। দ্য জেন্টেলম্যান, ছাত্রগুলো কেন অনর্থক সেখানে বের করে। ওয়াই ডু দ্য স্টুডেন্ট ক্রাউড দেয়ার ফর নাথিং? মুমূর্ষু রোগীটি আর্তনাদ করে কেন? ওয়াই ডাজ দ্য ডাইং পেশেন্ট গ্রোন? তোমরা পানি ঘোলা করো কেন? ওয়াই ডু ইউ মেক দ্য ওয়াটার মাডি? মাডি অর্থ হচ্ছে কোনো কিছু ঘোলা করা। তিনি অসুস্থ কেন? ওয়াই ইজ হি ইল? তারা সভায় অনুপস্থিত কেন? ওয়াই আর দে অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং? বালকগুলো চুপচাপ কেন? ওয়াই আর দ্য বয়েজ ক্লেম অ্যান্ড কোয়াইট? তোমরা উত্তেজিত কেন? ওয়াই আর ইউ এক্সাইটেড? লোকটি রাগান্বিত কেন? ওয়াই ইজ দ্য ম্যান এংরি? তোমরা তাদের বাসা ত্যাগ করো না কেন? এরকম যখন নেগেটিভ হয় তখন হয় কি, এই অক্সিলারিটার সাথে ডোন্ট, সরি অক্সিলারিটার সাথে নট অ্যাড হয়ে যায়। যেমন ওয়াই ডোন্ট ইউ লিভ দেয়ার হাউস? ছাত্রগুলো হোস্টেল খালি করে না কেন? ওয়াই ডোন্ট দ্য স্টুডেন্ট ভ্যাকেট দ্য হোস্টেল? সে তার মজুরি পরিশোধ করে না কেন? ওয়াই ডাজেন্ট দ্য প্লে পে হিজ ওয়াজ? ওয়াজ হচ্ছে মজুরি। সে ঘড়িতে দম দেয় না কেন? ওয়াই ডাজেন্ট হি ওয়াইন্ড আপ দ্য ওয়াচ? শ্রমিকগুলো কাজে যোগদান করে না কেন? ওয়াই ডোন্ট দ্য ওয়ার্কার্স জয়েন ওয়ার্ক? কাজটি কেন করা হয়? ওয়াই ইজ দ্য ওয়ার্ক ডান? তাদেরকে কেন সাহায্য করা হয়? ওয়াই আর দ্য দে
হেল্পড কাজটি করা হয় না কেন? হোয়াই ইজ দ্য ওয়ার্ক নট ডান? আমাকে সাহায্য করা হয় না কেন? হোয়াই অ্যাম আই নট হেল্পড? আমগুলো পারা হয় না কেন? হোয়াই আর দ্য ম্যাঙ্গোজ নট প্লাকড? তারপর আছে হোয়েন কখন, হোয়েন কখন আস্ক অ্যাবাউট টাইম, তিনি কখন মারা গেল, হোয়েন ডিড হি ডাই, সে কখন মারা গেল, অতীতের কথা। হোয়েন আমি কখন তোমাকে দেখতে পারি, হোয়েন ক্যান আই সি ইউ, আমি কখন তোমাকে দেখতে পারি। আপনি তাকে শেষ কবে দেখেছেন, হোয়েন ডিড ইউ লাস্ট সিন হিম। প্রথম বৃষ্টি কখন আসবে, হোয়েন উইল দ্য ফার্স্ট রেইনস কাম। এটা কখন হলো মা, হোয়াট ডিড, দেখেন এটা কিন্তু অতীত, কখন হলো মা। হোয়েন ডিড দিস হ্যাপেন মম, কখন রাতের খাবার প্রস্তুত হবে, এটা হচ্ছে বর্তমান। হোয়েন উইল সাপার বি রেডি, প্রস্তুত হবে, উইল বি হতে হওয়া। হোয়েন আমি কখন শুরু করব, হোয়েন ডু আই স্টার্টেড, আমি কখন শুরু করব। এটা বর্তমান দিয়েও বলা যায়। কিছু কিছু সেন্টেন্স আছে বাংলা হয় একরকম, ইংরেজি হয় আরেক রকম, কিন্তু এগুলোকে ভুল ধরা হয় না, কারণ কিছু কথা আছে আপনি বর্তমানের চিন্তাই করতেছেন, একদম ভবিষ্যৎ একদম কাছাকাছি, ওগুলাকে প্রেজেন্ট ইনডেফিনিটও করা যায় না। অথবা আপনি এটাও করতে পারেন, ওয়াই উইল আই স্টার্ট, ডু এর জায়গায় উইল দিলেন। ঠিক আছে, উইচ কোনটি। আক্স অ্যাবাউট চয়েস, আপনার পছন্দ সম্পর্কে জিজ্ঞাসা করে উইচ দ্বারা। আপনি কোন ভিডিওটি বুঝাচ্ছেন, উইচ ডিভিডিস ডু ইউ মিন, আপনি কোন ভিডিওটি বুঝাচ্ছেন, উইচ ডিভিডি ডু ইউ মিন, আপনি কোন ভিডিওটি বুঝাচ্ছেন। তারপর আপনি কি জানেন তিনি কোনটি বেছে নিয়েছেন, আপনি কি জানেন, ডু ইউ নো হুইচ ই চয়েস, আপনি কি জানেন তিনি কোনটি বেছে নিয়েছেন। কোন দল সর্বোচ্চ স্কোর করেছে, হুইচ অফ দ্য গ্রুপস স্কোর দ্য হাইস্ট। আমি এখানে কিছু ব্যতিক্রম সেন্টেন্স দিছি। এটা হচ্ছে যে আমরা অনেক সময় বাংলা বলি একরকম, ইংরেজি লেখি একরকম, ট্রান্সলেট সঠিক ধরা হয় কেন, হচ্ছে এগুলো হচ্ছে যে ভাষার গতিতে অনেক কিছু চলে আসে, এটা বোঝানোর জন্য। আপনাদের এইভাবে যে লিখতে হবে তা না, আপনারা গ্রামাটিক্যাল রুলে লেখেন, সেটা আরো বেটার হয়। দুটির মধ্যে আপনি কোনটি পছন্দ করেন, হুইচ অফ দ্য টু ডু ইউ প্রেফার, দুটির মধ্যে আপনি কোনটি পছন্দ করেন, এটা নর্মাল সেন্টেন্স। এবার হচ্ছে হাউ, কিভাবে। হাউ দ্বারা বেশিরভাগ ক্ষেত্রেই আপনার কোনো প্রসেস, প্রক্রিয়া বা ম্যানার, কারণ জিজ্ঞাসা করা হয়, যেমন আপনি কেমন আছেন, হাউ আর ইউ, তোমার কি অবস্থা, হাউ অ্যাবাউট ইউ, দিনটা কেমন গেছে তোমার, হাউ ওয়াজ ইউর ডে, দিন তো চলে গেছে এই জন্য আজ হয়েছে, আমি কিভাবে জানতে পারি আর কি, বিষয়টা জানতে হবে লিখে ফেলছি। হাউ শুড আই নো, তোমার মা কেমন আছে, হাউ ইজ ইউর মাদার, আগামীকাল কিভাবে কাটবে, হাউ অ্যাবাউট টুমরো, আপনি এটা কিভাবে করেছেন, হাউ ডিড ইউ মেক ইট, লেকের গভীরতা কত, হাউ ডিপ ইজ দ্য লেক, কতদিন ধরে দুজনে একসাথে আছো, হাউ লং, কতদিন, হ্যাভ ইউ টু বিন টুগেদার, ইউ হ্যাভ বিন টুগেদার, আমরা জানি যে আসো, এটা চলমান প্রেজেন্ট টেন্স, সরি, কিছুটা সময় শেষ হয়ে গেছে, কিছুটা পারফেক্ট টেন্স। আপনি এই পর্যন্ত কতটি গাড়ির মালিক হয়েছেন, হাউ মেনি কার্স হ্যাভ ইউ ওন্ড সো ফার, সাঁতার কাটতে কেমন হয়, হাউ অ্যাবাউট গোয়িং সুইমিং, সাঁতার কাটতে গেলে কেমন হয় আর কি। আপনি এটা সম্পর্কে কিভাবে অনুভব করেন, হাউ ডু ইউ ফিল অ্যাবাউট ইট, কিভাবে সে স্কুলে যায়, হাউ ডাজ হি গো টু স্কুল, আপনি কতক্ষণ টিভি দেখেন, হাউ মাচ টিভি ডু ইউ ওয়াচ। তো যাই হোক, এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য গ্রাফিক বয়ের চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম। আমার পাশে থাকবেন, চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও লাইক করবেন। আল্লাহ হাফেজ।